বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ত্রিকোণমিতি 9.1 ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় নিয়ে। তো তোমরা নিশ্চয়ই জানো যে মানুষ অনেক পূর্ব থেকেই বিজ্ঞান তথা গণিতকে তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে ব্যবহার করে এসেছে, এখনো ব্যবহার করে চলেছে। তোমরা নিশ্চয়ই জানো যে আদিতে মানুষ যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করত, নদীর সাঁতরে পার না হয়ে নদীর প্রস্থ কিন্তু নির্ণয় করত তারা একভাবে। তারপরে জ্যোতির্বিদগণ এই পৃথিবী থেকে বিভিন্ন গ্রহ নক্ষত্র এর দূরত্ব সম্পর্কেও কিন্তু ধারণা পেয়েছেন একভাবে। বলতে পারো যে কিভাবে তারা এই সকল ধারণাগুলো করতেন বা নির্ণয়গুলো করতেন? হ্যাঁ, ঠিকই ধরেছ বন্ধুরা, ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে করতেন। তো আসো আমরা আধুনিক কালে এই ত্রিকোণমিতিক অনুপাত কি কি ক্ষেত্রে ব্যবহার হয় একটু জেনে নিই। আমাদের ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যার সমাধান এগুলো কিন্তু আমরা করে থাকি, নেভিগেশনেও আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এছাড়া আরও জটিল জটিল জ্যামিতিক সমাধানেও কিন্তু ত্রিকোণমিতি বা সমকোণী ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলো আমরা সমাধান করে থাকি। তো আসো আমি একটু বলি যে এখানে এই ত্রিকোণমিতিক অনুপাতে আসলে আমরা সব ধরনের ত্রিভুজ নিয়ে কাজ করব না, আমরা এখানে অনলি সমকোণী ত্রিভুজ নিয়ে কিন্তু কাজ করব। তো সমকোণী ত্রিভুজটা বলতে কি বোঝো, মনে আছে কি? মনে আছে সমকোণী ত্রিভুজটা কি? ঠিক ধরেছ, সমকোণী ত্রিভুজ হচ্ছে একটি ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ, আর বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। আমরা একটা ত্রিভুজ আঁকি বোর্ডে। দেখো এখানে একটা ত্রিভুজ আঁকছি। তো এই ত্রিভুজ এ বি সি, এই বি কোণটা হলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই সি কোণটাকে আমরা একটু নির্দিষ্ট করে এটাকে থিটা বলছি। এটাকে কি বলছি? থিটা। থিটা চিহ্ন, থিটা চিহ্ন। তো আমরা এই বাহুগুলো সম্পর্কে তাহলে কি পরিচয় একটু আমরা জেনে নিই। সমকোণের এই বিপরীত বাহুর নাম কি হবে বন্ধুরা, জানি আমরা? এই এসি বাহুর নাম কি হবে? এই এসি বাহুর নাম হবে অতিভুজ। কি হবে? অতিভুজ। এখন আমাদের বাকি থাকলো এবি বাহু। এই এবি বাহু থিটা কোণের বিপরীতে ছিল। এবি বাহু থিটা কোণের বা সি কোণের বিপরীতে ছিল, তাই এর নাম হচ্ছে বিপরীত বাহু। কি নাম? বিপরীত বাহু, বা আমরা বলতে পারি লম্ব বলতে পারি, বা আমরা উন্নতিও বলতে পারি। তাহলে বাকি থেকে যাচ্ছে নিচের যে বাহুটা এই বিসি, এটাকে আমরা কি বলতে পারি? সন্নিহিত বাহু বা ভূমি বলতে পারি। এটাকে কি বলতে পারি? সন্নিহিত বাহু বা ভূমি। তো আলোচনার সুবিধার্থে আমরা এটাকে লম্বই বলবো, যেটা বিপরীত বাহু, আর এই সন্নিহিত বাহুকে ভূমি বলবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোণের বিপরীত বাহুর নামই লম্ব বা বিপরীত বাহু, যে কোণটা নিয়ে আলোচনা করবো। আর সমকোণের বিপরীত বাহুর নাম সবসময় অতিভুজ। তো আমরা যদি ত্রিভুজটাকে একটু এইভাবে আঁকতাম বন্ধুরা, এইভাবে আঁকতাম, দেখো এইভাবে আঁকলাম। এখানে করো পি কিউ আর দিই, দেখি তোমরা এটা কিনা ধরতে পারো কিনা। এইখানে আমি থিটা কোণ দিলাম। বলো তো বন্ধুরা, এইটা হচ্ছে সমকোণ। কিউ কোণটা সমকোণ, বলো তো বন্ধুরা অতিভুজ কোণটা? ঠিকই ধরেছো, অতিভুজ হবে এই পি কিউ। বলো তো তাহলে বিপরীত বাহু কোণটা বা লম্ব কোণটা? থিটা কোণ। এইটাই হচ্ছে আমার লম্ব বা বিপরীত বাহু। আর এইটাকে কি বলা হবে? সন্নিহিত বাহু বা ভূমি। এখন আমরা একটা অঙ্কে যাব। তো মনে করো যে আমরা একটু এটা মুছে ফেলি। বন্ধুরা, এখন আমি এবি এর মানটা যদি 8 সেন্টি দিয়ে দিই, বিসি এর মান যদি 15 সেন্টিমিটার দিয়ে দিই, তাহলে অঙ্কের বিষয়ে যদি এসিটা জানতে চাওয়া যায় তাহলে কি বের করতে পারবো এসি? বলো তো কিভাবে বের করবো?
এসি কিভাবে বের হবে? হ্যাঁ, ঠিকই ধরেছো। সমদ্বিখণ্ডক ত্রিভুজে আমরা কিন্তু একটা উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্যে লম্ব ভূমি আর অতিভুজ নিয়ে একটা সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আছে কিন্তু সম্পর্ক। ঠিক ধরেছো। এখান থেকে আমি এসি কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে এসি ইকুয়াল টু রুট ওভার এবি স্কয়ারের মানে 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার। বন্ধুরা, এটা ক্যালকুলেশন করলে অনায়াসে কিন্তু এসি বের হয়ে যাবে, এটা সেন্টিমিটার এককে আসবে। তো এটা আমরা নিশ্চয়ই পারবো। ঠিক অনুরূপ ভাবে যদি আমি অতিভুজ আর ভূমির মান দিয়ে দিয়ে লম্ব বের করতে পারবো না? ঠিক একই সূত্র ব্যবহার করে কিন্তু বের করতে পারবো। এটা তোমরা এই সংক্রান্ত সমস্যাগুলো পাবে তোমাদের পাঠ্য বইয়ের 176 পাতায়। তো এই সমস্যার সমাধানগুলো তোমরা করবে। যেটা সমস্যা হবে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। এবার পরের বিষয়ে চলে যাই, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এগুলো নিয়ে। আসলে এই 9.1-এর এই যদি সূত্রগুলো বা প্রপার্টিস গুলো ঠিক মতো না পারি, না বুঝি, তাহলে কিন্তু ওই 9.1 এই কোনো অঙ্কই করতে পারবো না। এর পরের অধ্যায়গুলো অর্থাৎ 9.2ও কিন্তু পারবো না। এটা বেসিক বা মৌলিক কিছু বিষয় এখানে জানতেই হবে, শিখতে হবে। তাই তোমাদের এই ক্লাসটা কিন্তু এই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। যাই হোক, এর পরের বিষয়ে যাই। আমি এই ত্রিভুজটাই রেখে দিই, এটা মুছে ফেললাম। এখন মনে করো যে এই এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজে এই বাহুগুলোর অনুপাত যদি নেই, ত্রিকোণমিতির ভাষায় এই অনুপাতকে অন্য কিছু, অন্য কোনো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমি যদি এটাকে লম্বই বলেছি, তাই না? বিপরীত বাহুকে লম্ব বলছি, আর এটা ভূমি বলছি, এটা অতিভুজ বলছি। যদি আমি লম্ব ভাগ অতিভুজ করতাম বন্ধুরা, লম্ব বাই অতিভুজ করতাম, দ্যাট মিন্স আমি যদি এবি বাই এসি করতাম, তাহলে এইটা এই অনুপাতটাকে কিন্তু ত্রিকোণমিতি এইভাবে লিখতো না। এই অনুপাতটাকে বলতো সাইন থিটা। কি বলতো? সাইন, SIN থিটা। দেখতে পাচ্ছ কি? সাইন থিটা। এই সাইন আর থিটা কিন্তু গুণ এমন না আবার, অর্থাৎ এই থিটা কোণের সাইন এর মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। বন্ধুরা, এটা যদি উল্টে দিই তাহলে কি হবে দেখো, এটা 1 নম্বর দিয়ে দিই 2। এটা যদি উল্টে দিতাম অর্থাৎ এসি বাই এবি করে দিতাম, দ্যাট মিন্স আমরা যদি অতিভুজ বাই লম্ব করে দিতাম, এটা হয়ে যেত বন্ধুরা কোসেক থিটা। কোসেক থিটা। তাহলে বন্ধুরা এর থেকে কি পাচ্ছি? সাইন থিটা কোসেক থিটা বিপরীত রাশি। তাহলে আমরা 3 নাম্বার বলতে পারছি সাইন থিটা সমান সমান 1 ভাগ কোসেক থিটা। অনুরূপ ভাবে কোসেক থিটা সমান হবে 1 বাই সাইন থিটা। তাহলে কোসেক থিটাও সমান হবে 1 বাই সাইন থিটা। বন্ধুরা একটু লিখে নিও, তোমরা লিখে নিও। ঠিক আছে বন্ধুরা, এটা তাহলে মুছে দিচ্ছি। এখন যদি আরেকটা অনুপাত লিখি, যে এখানে একটু চেঞ্জ করে দিই, এখানে একটু চেঞ্জ করে দিই, এখানে একটু পরিবর্তন করে দিলাম। মনে করো এই অনুপাতটা সাইন থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। এটা যদি তুমি ভূমি বাই অতিভুজ করে দিই, ভূমি মানে বিসি যদি দিয়ে দিই, যেটাকে সন্নিহিত বাহু বলছি, সন্নিহিত বাহু বাই অতিভুজ যদি করে দিই, এই অনুপাত কিন্তু আর সাইন দিবে না। কি হবে? এই থিটা কোণের কি হবে? কজ, কজ থিটা, COS থিটা, সবগুলোই ছোট হাতের অক্ষরে হবে। তাহলে কস থিটা হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে বন্ধুরা, তাহলে যদি আমি এটাকে উল্টে দিতাম, অর্থাৎ এসি উপরে দিয়ে দিতাম, নিচে বিসি দিতাম, তাহলে অর্থাৎ অতিভুজ উপরে গেল, নিচে ভূমি, তাহলে বন্ধু এই কজের জায়গায় কি হবে? সেক থিটা হবে। তাহলে বুঝতেই পারছো সেক থিটা আর কস থিটা কিন্তু বিপরীত। তাহলে এখানে কস থিটা সমান সমান লেখা যাবে 1 ভাগ সেক থিটা, আর সেক থিটা সমান সমান লেখা যাবে 1 ভাগ কস থিটা। বন্ধুরা একটু দ্রুত তুলে নাও, অথবা যখন তোমরা ভিডিওটা চলবে এটা কিন্তু একটু পজ করে কিন্তু লিখে নিতে পারো। তো আরো কিছু বিষয় আছে। তো গেল সাইন আর কজ নিয়ে আসলাম, এখানে সেক আর কোসেকেরও ব্যাপারটা এসেছে।
এখন আমরা যদি লিখতাম যে লম্ব ভাগ ভূমি, এখানে যদি চেঞ্জ করে দিতাম, বন্ধুরা, যদি দিতাম লম্ব ভাগ ভূমি, লম্ব হলো এ বি, যেটাকে বিপরীত বাহু বলছি, আর ভূমি হচ্ছে বিসি, লম্ব ভাগ ভূমি, তাহলে আমাদের অবশ্যই এটা আসতো ট্যান থিটা। বন্ধুরা, এটা হতো ট্যান থিটা, সাইন কজ এগুলো কিছু না, ট্যান থিটা। তো ট্যান থিটার যদি উল্টে দিতাম, বিসি উপরের নিচে এ বি, অর্থাৎ ভূমি ভাগ লম্ব করে দিতাম, তো এই ট্যান থিটা হয়ে যেত কট থিটা। তাহলে বন্ধুরা বুঝতে পারছো ট্যান আর কট কিন্তু বিপরীত। তাহলে ট্যান থিটা সমান সমান লেখা যেত 1 ভাগ কট থিটা, আর কট থিটা সমান সমান লেখা যেত 1 ভাগ ট্যান থিটা। এই তো ট্যান থিটা আর কট থিটার আরো দুটো সম্পর্ক আছে, এটা একটু তোমরা নিজেরা পড়ে এইটার প্রমাণটা তোমরা, এটা কিভাবে আসে এটা তোমরা করবে। ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা, আর কট থিটা সমান সমান আসবে কস থিটা ভাগ সাইন থিটা। এটা কিভাবে আসে, এই যে শেষের যে দুটো লিখলাম, এটা কিভাবে আসে এটা তোমরা করে তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। তো আমরা আসি, এরপরে আরো কিছু সূত্র আছে বা প্রপার্টিস আছে, এইগুলোর আরো 3টা আছে, আমরা আজকে একটা নিয়ে আলোচনা করব, এরপরে আর দুটো সূত্র নিয়ে পরবর্তীতে ক্লাসে দেখানো হবে। তো কি দেখি সেটা একটু লিখে নিই সাথে সাথে, আমার সাথে সাথে তোমরা লিখে নাও। তো এটা হলো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। এটা দিয়ে বন্ধুরা আবার কিন্তু দুটো অনুসিদ্ধান্ত তৈরি হয়। এটা হচ্ছে মূল সূত্র, সেটা হচ্ছে যদি সাইন স্কয়ার থিটার মান বের করতে চাই তাহলে দিবে 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর যদি কস স্কয়ার থিটার মান বের করতে চাই তাহলে দিবে অবশ্যই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এই দুটা আসে এই মূল সূত্রটা থেকে। তাই আমরা এই সূত্রটা আজকে প্রমাণটা শিখবো ইনশাআল্লাহ। তো কিভাবে আসলে যদি সাইনের বর্গ এবং কজের বর্গ যদি করি এটা 1 দিবে কিভাবে, তো আমরা লেফট সাইডটা লিখলাম এটাই। তো সাইন থিটাকে লেখা যায় হচ্ছে লম্ব ভাগ অতিভুজ বন্ধুরা, এর স্কয়ার, এই যে স্কয়ারটা আছে তাই, আর এখানে হবে ভূমি ভাগ অতিভুজ এর বর্গ। তো আমরা লম্ব জেনেছি কি, আমাদের লম্ব হচ্ছে এ বি, তাহলে এ বি ভাগ আমাদের অতিভুজ হলো এসি বন্ধু, তাহলে এই স্কয়ারটা এখানে গেল, আর আমার ভূমি হলো বিসি, আমি স্কয়ার দিয়ে দিলাম আগে থেকেই, আর অতিভুজ এসি এরও স্কয়ার দিলাম বন্ধু। তাহলে আমাদের এসি স্কয়ার লসাগু হলো এখন এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এ বি স্কয়ার আর বিসি স্কয়ার যোগ করলে কি হয়, লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার যোগ করলে কি হয়, এটা আমরা কিন্তু শিখেছি এর আগে, বলো তো কি হবে? হ্যাঁ ঠিকই ধরেছো, এটা হবে সেই পিথাগোরাসের উপপাদ্য, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার বন্ধু। তাহলে এসি স্কয়ার ভাগ এসি স্কয়ার, তো আমরা এটা যদি কাটাকাটি করি আমাদের 1 আসবে, আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল। তো বন্ধুরা আর সূত্র আছে, আমি একটু লিখে দিচ্ছি এখানে, এই প্রমাণটা তোমরা নিজেরা চেষ্টা করবে। সেটা হচ্ছে যে sec স্কয়ার থিটা মাইনাস যদি tan স্কয়ার থিটা করি তাহলে এটা আসবে 1, আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা যদি করি তাহলে এটাও দিবে 1। এখান থেকে এই সূত্রটা থেকে দুটো অনুসিদ্ধান্ত আসে, sec স্কয়ারের মান বের করার এবং tan স্কয়ারের মান বের করা যায়, এটাও তোমরা করবে। আর cosec স্কয়ার থিটা বের করা যায় এখান থেকে, cot স্কয়ার থিটাও বের করা যায় এখান থেকে, এটাও তোমরা করবে। এবং এই দুটো সূত্রের প্রমাণ তোমরা নিজেরা করবে, বুঝতে না পারলে একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকে আমরা কিন্তু বিভিন্ন প্রপার্টিস নিয়ে আলোচনা করেছিলাম, আশা করব এই প্রপার্টিসগুলো তোমরা মুখস্থ করে ফেলবে এবং এই প্রমাণগুলো নিজেরা নিজেরা চেষ্টা করবে। তো এর পরবর্তী ক্লাস ত্রিকোণমিতির কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে করব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।